ভর সন্ধ্যায় বেগুন চুরি, ভর সন্ধ্যায় বেগুন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর। চোরকে ধরে আটকে রাখলো গ্রামবাসী, পুলিশের হাতে তুলে দিতে যায় চোরকে। আপনারা জানেন বাজারে বেগুনের দাম এখন আগুন, চাষিরা কষ্ট করে ফলায় সেই ফসল, আর সেই ফসল এক বস্তা, আমরা তো উঁচু করে দেখাতে বলবো, এক বস্তাটা উঁচু করে দেখাতে বলবো। আপনারা দেখুন এক বস্তা, একটু আড্ডু না, এতটা বস্তা বেগুন, এক বস্তা বেগুন চুরি করে ধরা পড়লো চোর। এই হচ্ছে সেই যুবক, যে যুবক মাঠে চুরি করেছে। পরনের পোশাক দেখে মনে হচ্ছে এ নেশায় আক্রান্ত, এই নেশার টাকা জোগাড় করতেই এই কাজটা করেছে। আপনারা বুঝতে পারছেন, নেশার টাকা জোগাড় করতেই সম্ভবত এই কাজটা করেছে। এক বস্তা বেগুন চুরি করলো দেগঙ্গার যে বেড়াচাপ্পা যে কাউকে পাড়া, সেই কাউকে পাড়ার মাঠ থেকে ধরা পড়লো চোর। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এভাবে তাকে ঘিরে রেখেছে, আইন হাতে তুলে নেয়নি। তারা চায় প্রশাসনের কাছে তাকে দিয়ে উপযুক্ত শাস্তি দিতে। আর যার বেগুন, একটা বেগুন কম করে হলেও আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 কিলো করে ওজন একটা বেগুন। অর্থাৎ চোর এত বুদ্ধিমান যে বড় বড় বেগুনগুলোকে চুরি করেছে। এ চোর কাঁচা চোর না, সত্যি চোর কতটা বুদ্ধিমান আপনাকে শোনার চেষ্টা করব। এ চোরের দেখে মনে হচ্ছে না এ চোর খুব চালাক যে বেগুনগুলো তুলেছে? চালাক না হলে আর এত সুন্দর সুন্দর বেগুন দেখে দেখে তোলে। কি করে ধরা পড়লো? ও মাথায় করে নিয়ে আসছিল বস্তা করে, হ্যাঁ, এবার নিয়ে আসছিল। ওর আমি দেখে বুঝতে পেরেছি, পারার পরে ওর ধরেছি। আমি বলছি বেগুন কোথা থেকে নিয়েছি? ও বলছে ওখান থেকে কিনেছি। আমি কার কাছ থেকে কিনেছি চল আমার দেখাতে হবে। তাও সন্ধ্যেবেলা বেগুন কেনা যায় অন্ধকারে? সন্ধ্যেবেলা ও নিয়ে মাঠের থেকে নিয়ে আসছে। আমি কার কাছ থেকে নিয়েছিস বল, না কার খাতার থেকে তুলেছিস? এবার ও বলছে না তুলেছি। কার খেতে চল বলে ওর সঙ্গে মাঠে গিয়েছি, মাঠে গিয়ে এই জমি দেখে আমরা এই নিয়ে এসছি। এখন তাহলে চুরি করেছে? চুরি করেছে। এই যুবক তো এখানে এই গ্রামে বাড়ি না, না ওই উত্তর পাড়ায় বাড়ি, উত্তর পাড়ায় বাড়ি। তাহলে ও কি করতে এসেছিল বলে আপনাদের অনুমান? ও চুরি করতে এসেছিল। এই চুরি করা বেগুন যাদের চাষি তাদের তো ক্ষতি, অবশ্যই ক্ষতি। তো আপনারা কি চাইছেন? আমরা দেখছি ওর এখন পুলিশের হাতে তুলে দেবো। পুলিশের হাতে তুলে দেবেন? আপনার নাম কি? আমার নাম হাসানুর রহমান। হাসানুর রহমান যে কথাটা বললো, আর এই ছেলেটি যাকে দেখছেন এ চুরি করেছে। হয়তো গ্রামবাসীর কাছে আমরা এইকে দেখানো মানেই হয়তো অনেকে বলবেন দাদা সামান্য বেগুন চুরি করেছে ধরলেন, সামান্য বেগুন না, একটু দেখার চেষ্টা করব। আপনারা দেখছেন এত বড় বড় বেগুন, এক বস্তা বেগুন। এই বস্তাটা কত উঁচু, একটু আরো একবার দেখুন কত বড়, দেখুন কত বড় বস্তা, দেখুন এই দেখুন এত বড় বস্তা। এই বেগুন চুরি করেছে। এই বেগুন চুরি করেছে কেন? কেন খাবে? তাই কি খাবে? মদ মদ হ্যাঁ কি সেটা কি বলো না বলে চুরি করেছে কেন? ভুল হয়ে গেছে, এই ভুলের ক্ষমা হবে? আপনারা দেখছেন দাদা, এই যে একজন আপনারা ধরুন চাষবাস করেন, এইভাবে চুরি করলে তাহলে তো আপনারা চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা দেখছেন চোরকে ধরা পড়ার পর মানুষ দেখছে, চেনার চেষ্টা করছে কে এই চোর। আপনারা দেখছেন এই হচ্ছে সম্ভবত নেশায় আক্রান্ত, তার পরনের পোশাক দেখে বোঝা যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি দাদা, এটাকে কি মেনে নেওয়া যায়? কি বলবেন? হ্যাঁ, সুস্থ মানুষ না পুরোপুরি, মানে এদের নেশায় আসক্ত মনে হচ্ছে। নেশায় আসক্ত, এমনি মেন্টালি ডিসব্যালেন্স আছে, মেন্টালি। তাহলে তাকে এমনি প্রশাসনের আইনত ব্যবস্থা নেওয়া উচিত। না কি হবে, পাগলদের প্রশাসনে দিয়ে লাভ দেখি। তাহলে আমরা যারা লাইভ দেখছি এরা বলছে পাগল, এতটা বেগুন চুরি করেছে, সে পাগল বলে চুরি করেছে। আমরা যারা লাইভ দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বাজে কমেন্ট করবেন কি না করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা লাইভটা দেখাচ্ছি যেহেতু ওনারা বলছেন পাগল। আচ্ছা যদি পাগলই হয় দাদা, যদি পাগলই হয়, এত বেগুন, এত বড় বড় বেগুন, আপনি কি বলবেন? ছোট ছোট বেগুন গুলো খাতে ফেলে দিয়ে আসছি, আমরা দেখে আসছি।
আমরা খেতে গিয়েছিলাম। আপনি কি বলবেন? আপনি কি এত বড় বড় বেগুন তুলেছে, ও কি পাগল? পাগল হলি অত বড় বড় বেগুন তুলতে পারতো না। দাদা আপনার কি মনে হয়? পাগল হলে বড় বেগুন তুলতে পারে? আমার দুদিন তুলেছে, এর আগের দিন আবার একদিন তুলেছি। আমরা লাইভটা দেখাচ্ছি, মানুষের বক্তব্য। অনেকে হয়তো বলবেন দাদা সামান্য বেগুন চুরি করেছে, আপনারা এটা করে দেখাচ্ছেন, সেটা বিষয় না। একটা চাষির এত বড় ক্ষতি, আপনারা দেখুন সব বড় বড় বেগুন, বেগুনের দেখুন দাদা, এই বেগুনের দাম কত হতে পারে আনুমানিক এখন বর্তমান বাজার যা? তাহলে কতটা বেগুন আপনি তো দেখছেন?